ঢুকে দেব, খেলা দেখবেন কি? খালি দৌড়াদৌড়ি করবে। তবে খেলাটা দেখাইবার আগে আমি একটা দাগ দিয়ে খেলা দেখাই যে জোর দিয়া দাগের বাড়ি না যাইতাম। আই রাখ মারিস, সাপ মারিস নাচটা সুন্দর করিয়া তুই লেগে যাবি বেজি লগে খেলাটা। হ্যাঁ, আল্লাহ ভরসা ভাই, তুমি আল্লাহ মালিক, সরকার তুমি রিজিকের মালিক, লক্ষ্য রাখো দাগের বাড়ি করবি না, ফেকাম করতে পারবি না, আল্লাহ রাসূল তুমি লক্ষ্য রাখো, মিলিয়ে দিও, তাহলে বাপ মা সংসার বাঁচাই তার মনে। রাস্তা ছাড়িয়ে দিয়ে তোমার সামনে আগে আজকে আগাও দাগের বাড়ি দেখো না বাবা, ভয় নাই কিছুই বোনা, মা আগে দেখো, ভয় নাই কিছুই বোনা, আগে দেখো, পিছে তো রাস্তা, তোরা তো ভেজা লেগে দেবো বেশি মানুষের ভাই, একটা কাউকা চাই না, রাগ হইতে আসছে না, না আগ প্রথম থেকে না বাইলে পরে আর রাগ হইতো না, কারণ জেনে কারে উনি দেখছে। একটা কথা কি জানেন, ওই যে আসছে না, একজনের ক্ষতি করতে গেলে কত ধরনের কথা বাইরিব মুখের থেকে আর প্যারের থেকে, আই রাখলাম নিশ্চয় আমরা মানুষের প্যারে তো জিলাপির প্যার। আই দেখেন অনকার যুগে আমরা বাইরা তো গরিব মানুষ সাপটাপ খেলা দেখায়, সাপটাপ ধরি অনেক আপনাকেও ভালো লাগে না, যখন একটা সাপ ধরে ঢুকে আর সাপে কামড় দিয়া লায়, তখন বাইদারে যে অনেকে ধর্মের বাইক হয়, রাগ ধর্মারিস আমি আসি না, তাহলে বাবা বাইদারে এখন খেলা দেয় তো ভালো লাগবো না, সাপে কামড় দিলে তখন ধর্মের বাইক হয় যে বাইক যাবো, তখন বাইদারে ঠিকই পছন্দ করে সাপের খেলা দৌড় মারিস দেখতাম, মারির মধ্যে সারি বেজিরার সামনে দিই ছোটবেলায় দেখতাম অনেক সাপের খেলা, খেলা করে বেজিরার লগে। কে কে দেখছেন ছোটবেলায় কমেন্ট করুন। সুন্দর করিয়া তুই লেগে যাবি, সাপার বেজির খেলা ধীরে করিয়া খেলাটা করবি। আমি সামনে সারির সাপটা দেখেছি কিভাবে খেলাটা করে, বেজি এতে সাপের মাথার মধ্যে কামড় দিয়া ধরবি, তিনি আরাম দাদা করে কি শিখে পাইছে, ও ছোট বেজিরা ছোট হয়ে গেছে, না না বেজিরা ছোট লেখা না দাদা ভাই, আমি বলি আপনি করে আপনারা বুঝবেন, আমি কই কয়েকটা মানুষ জমাই কইলে আপনারা বুঝতে পারবেন। আর বেজি এদিকে তোলা ভাই তোমরা একটা হাতে তালি দাও, যাও বাবা যাও, মনে আছে সাত খাইব রাম রাতের ফসা, হ্যাঁ মন ঠিক হয়েছে সব ঠিক, রেডি হয়ে যাও, সুন্দর করে ধর, দেখুন কিভাবে আমি সাপ আর মালিককে বেজি ছাইড়া দিলাম, ধরে না কেলি আরাম দাদা আল্লাহ জানে। তবে আবার একটা কারণ আছে, আপনারা অনেকে বুঝতে পারতেছেন, আবার অনেকে বুঝেন না, কেন সাপে ধরে না জানেন? আচ্ছা এই যে দাঁড়ায় সাপটা, একটু কথা কই রে, দাঁড়ায় সাপে কি ফোনা তুলতে পারে না, না এই কারণে আমার বেজিয়েছে এতে না, হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখ খাই না দিন ছয়ছিলাম পায়খানা করছি, না খারাপ দাদা আসতে দারুণ তো, মারিস আসতে হয়েছে, ভয় পাইছে ভয় পাইছে, বেজি দেখছে তো এই চেষ্টা সার হারাম দাদা পারবি না, সুন্দর করে তুই লেগে যাবি, কারণ বাবা এটা আমার জন্মগত ব্যবসা, বাপ দাদা 14 গোষ্ঠী করছে, আমারও কইরা খাইতে হইবে, কেউ ভালা কয় আবার কেউ শালা কয়, আবার বিপদে বললে ভাই কুয়া ডাক দেয়, ওই দিয়ে আমরা খুশি, আমরা রাগ হই না, আরে খেলা দেখে, এটা আমার জন্মগত ব্যবসা, এটা পায়খানা করলে আমার ঘৃণা করলে ব্যবসা ঠিক থাকতো না, আপনি পারবেন না না ঠিক আছে, সত্য কথা দিবে, তাহলে এটা তো অনেকক্ষণ দেখছেন, আমি এটা বন্ধ করি, এটার লগে বেজির লগে মিলে না, একটা সাপ দেখবেন আমার ওই যে ওই বাক্সার মধ্যে, এই যে এরকম যে সাপে ফনা তুলে সাপটা ধরছি মাটির ঘরের তোনে, সাপটা যেন ধরছি বাবা আপনাকে এইখান থেকে আমি খোঁচা দিন, ওই জায়গায় দাঁড়িয়ে শব্দটা পাইবেন, সাপটা 30 থেকে 35টা দিনের উপরে ধরছি, একটা মহিলা মানুষ কামড়িয়া মারছে, কপালটা খারাপ, আমাদের খবর দেওয়া নেই, মানুষটা বাঁচাইতে দিনে, সাপটা ধরে নিয়েছি দেখেন, এখান থেকে খোঁচা দিন, ওই জায়গায় দাঁড়িয়ে আওয়াজ শব্দটা পাইবেন, এত দূরে ডাকে, তবে আমি এটা বন্ধ করে থুয়ে দিব, রাখ দৌড় মারিস না, এটা আমি রাইখা দিব, বন্ধ করে দিব, আপনার একটা কথা উত্তর দিয়ে
এরকম সাপের কামড়ে আমার মতন সাপুরিয়া বাইজা সাপের কামড়ে কি মরে না? অবশ্যই মরে, কিন্তু ভুলের খাতিরে। ভুল হয় বাবা, পাবলিকের লেগে ক্ষতি হয়, আমাকে আপনাকে 5-10 টাকা লাভ হয় না। তাহলে যারা যারা দাঁড়াইছেন, আমি বাইদা গরিব মানুষ, যদি বাইদা মনে করে ঘৃণা না করেন, আমি আপনাকে ছোটো বড় সবার পায়ে হাত দিচ্ছি, আমার ক্ষতি করবেন না। হাতের বান্ডা একটু ছেড়ে দেয়, খেলাটা দেখতে পায়ে হাত দিচ্ছি, হাতের বান্ডা ছাড়েন, একটু ডাক্তার সামনে আওগান, আপনার ডাক্তার দিকে চাপ দেন, বাবা একটু আওগান, ভাই একটু আগে দেখো দাদা ভাই, সবার সামনে আসো, ভয় নাই, দাগের বাড়ি যেত, এটা আমি বন্ধ করে ছুঁয়ে দিই, যা তুই ভিতরে জাগে একটু আগে দেখেন, বাবা একটু আগে দেখেন দাগের সামনে। আপনার যদি একটা কারো পশম ক্ষতি হয়, আমি এটা জব দিয়ে যাবো, আমি কিন্তু 5টা বিদ্যা না শিখে আর দিয়ে খেলা দেখে দিয়ে দাঁড়াই, শিক্ষার কিন্তু শেষ নাই। আপনার একটু আগে দাঁড়ান চাপ দিয়ে, আমি বুঝতে পারছি এমনি আপনারা আউগাইবেন না, আপনারা কিভাবে আউগাইবেন এই পদ্ধতি আল্লাহর রহমতে জানা আছে, এদিকে তাকাইবেন। হ্যাঁ, এই যে দেখেন কেমনি আপনারা আউগান, আমি আপনি করে সাপের কান সাপের পাও দেখাই, বেদবিরা মাফ করবেন, সাপের পাও দেখে রাজা বাস্য হইবেন না, তাহলে আপনাকে আগে আমি দিতাম, আপনি করে পরে বানাইতাম। এই দেখেন সাপের পাও আর সাপের কান কোনটা, খেয়াল করবেন আমার দিকে, এদিকে ফলো করবেন বাবা, সাপের কানটার দিকে একটু তাকাইবেন। এই সাপ একটু দেখা, ফলো করবেন আপনারা, দেখেন তো সাপের জিভলা একটা না দুইটা? দুইটা নি ভাই, এই দুইটাই সাপের কান। আপনানি যাই বলে জিভলা তারা শুনতে পারে, তার জবান নাই, দিশে আল্লাহ মানে কথা বলার শক্তি দেয় রে বোবা। তাহলে বাবা এই যে সাপের কান, তাছাড়া সাপের কোনো কান নাই। এই যে এবার সাপের পাও দেখেন, বেদবিরা মাফ করবেন। এই দেখেন সাপের পাওটা কিরকম, খসিগুলো জোর মারিস না, আপনারা অনেকে চিনেন, খসিগুলো ছাড়াই দে, অনেকে চিনেন, তাও আমি দেখাই আপনাকে। এবার সাপের পাও দেখবেন, দেখ কোন মতন একটা পাইছি, আমার এই লাঠিটার দিকে ফলো করবেন, সাপের পাওটা কিরকম আমি দেখাই। এইদিকে না, এটা একটু শক্ত আছে, একটু বাঁধে দেখা হারানি, একটু খেয়াল করেন, বাঁধে না, ওই খসিগুলো ছাড়িয়ে দেয় আর কি। আরো আছে দেখা, এই রাখ আসতে, তোর মারিস না। এই যে দেখেন বাইজা পড়ে, তাই পাবলিক বলে আউগায় না, দেখছেন নি আইসে কেমন অনেক তাকে দিকে চাপ দিয়ে দেখেন, মানে সাপের পাও দেখেন একটা রাত লেগে আমার গাড়ি করে গেছিল, এখন পায়ে হাত দিচ্ছে আয়ে নাই, যখন সাপের পাও থেকে আউগাইছে, এটা তো অনেকক্ষণ দেখছেন। আচ্ছা এটাকে আরো দেখবেন না, থুয়ে দিন, এটা বন্ধ করে দিন, এটা থুয়ে দেয়, কি বলেন আপনারা? আল্লাহ তুই মানছিলি, তুই জবান খুলিয়া দিস, আল্লাহ আমার লোকে যেন কথা কয়, আল্লাহ যা ভিতরে চলে আসা, সবারে অনুরোধ এদিকে একটু খেয়াল করবেন, রাগ না করলে আমার ক্ষতি করে আপনার 5 টাকা লাভ হইব না। সাপের চোখে পর্দা নয়, মোবাইল দিয়ে ছবি উঠান, ভিডিও উঠাইবেন, উড়াইতে তো মানা নেই, কিন্তু সাপের চোখ কান হইয়া যায়, আমার ক্ষতি করলে আপনার 5 টাকা লাভ হইব না। দাদা ভাই উড়াইলে পরে একটা খেলা শেখানি দিন, আমার ক্ষতি করিয়া লাভ হইব না, যা ভিতরে যা পড়াবেন, একটা তালি দে বাবা, দে তুই জোরে কইয়া দে। এই যদি আরো রাইতে দেন মা খাইলো যে সাপে, আরে দে তুলা সহন্দরে গো, যা ভিতরে যা বাবার, একটা জবানের দাবি আপনাকে দ্বারা আল্লাহ জবান দিচ্ছে, হাতের বান্ধে সবাই ভালো লাগলো, আমি মাটির ঘর থেকে যেটা ধরছি সাপটা দেখে আল্লাহ জবান দিলে একটু কথার দাবি। এই যে একটা সাপ, এই যে একটা বেজি, জংলায় মারামারি লাগে, আমি জানি বাবা এই সাপে পারে না, এই বেজিয়ে পারে। আচ্ছা খালি কি এই সাপেরে ওই বেজিয়ে কামড় দেয়? সাপে কি বাস পার লেগা বেজিরে 2-1টা কামড় কি দেয় না বাবা? একটু কথা কম। হ্যাঁ দেয়। বেজিরে কিন্তু বাইদে বাড়ি হাসপাতালে যায় না, বেজি দৌড় দেওয়া যায় জংলায়, এতটুকু কথা গাছটা 4-5টা পাতা খায়, এই সাপের বিষটা ওই বেজির শরীর থেকে পানি হইয়া যায়। আমি গাছটার নাম করলে আপনারা অনেকে চিনবেন, গাছটা পাইছেন, টান দিয়ে আপনি উঠাইবেন, টান দিয়ে উঠাইয়া এই যে এতটুকু 1 টুকরা শিকড় কাইটা 3 থেকে 4টা কাজে লাগাইতে পারবেন। 1 নাম্বার কাজে লাগাইবেন, গাছটা গরুর গলায় দিয়া দিবেন, গাই গরুর দুধ এরকম দাঁড়ায় দুধরা সাপে খাইতো না, গাছটা টান দিয়ে উঠে আপনি ঘরে রেখা দিয়ে, ঘরে সাপ ঢুকতো না, লগে রাখবেন, সাপে কামড় দিব না, সাপের বাতাস শরীরে লাগতে পারতো না। এই দেখেন সাপ। আচ্ছা বাবা তুমি জবানের দাবি,
এই সাপ আমার একার শত্রু না আপনাদের সবার শত্রু? সবার শত্রু। সাপের থেকে বড় শত্রু মানুষ, রাগ করবেন না। হ্যাঁ, right, এই right. সাপ কোনো শত্রু না, সাপের থেকে বড় শত্রু হচ্ছে এখনকার যুগে পৃথিবীতে এই জমিনের উপরে রঙিন মানুষ। বেদির গাছটা আপনি টান দিয়ে উড়ে এক টুকরা শিকড় কাইটা পগড়ের মধ্যে রেখা দিয়ে ওই শত্রু বান্দির বাচ্চা জাদুটোনা বানকুড়া একটা পশম আপনার ক্ষতি করতে পারতো না। আল্লাহর গাছের গুণ, আমার বাবার গুণ না। খেলা দেখেন, যে সাপটায় মানুষটা কামড়ে আমার সাপটা দেখেন, কিন্তু হাতের বান্ডা ছাড়েন, জোড়া হাত রেখে বলছি আমার ক্ষতি করবেন না আপনি। সাপ থেকে এদিকায় ঘুমাইছে না মরছ? হ্যাঁ, এদিকে আমি হজত এই দেখেন তার অবস্থা, খেয়াল করেন অবস্থা পাইবে। ফসফস করে। হ্যাঁ শব্দটা কি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, ফসফস করে। আপনারা তো দেখতেছেন। আচ্ছা, জঙ্গলের মধ্যে যদি পাইছেন মোড়া একটা লাঠি আছে, লাঠি দিয়া জঙ্গলায় ফেলে পিডিয়া কি মারেন নাই সাপের? হ্যাঁ। সাপ যেন পিডিয়া মারেন ভালো করেন, সাপ মারা মুসলমানের লেখা শূন্য। আবার আমার দি মাইরা কেউ শূন্য তাতাই করেন না, মারবেন জঙ্গলের দি মাইরা কোন লোকে। আপনি কষ্ট করছেন, সাপ মারছেন, আর একটু কষ্ট করে সাপটারে মাটি গাঁথা ঘুরা মাটির তলে সাপটারে গাইরা ধুয়ে দিয়ে মাটির লগে মিক্স করে দিন। আমি দেখছি কিছু লোকে এই সাপের মাইরা রোডে গাড়ে খালে দিলে টান দিয়া সাপের ফালাইয়া দেন। কাটা সমস্যা। আপনারা তো ফালাইয়া দেন, সাপটারে মাইরা ফালাইতে পারেন। জবানে একটু কথা কাবি, এই সাপের বিষটা আপনারা কি কেউ মারতে পারেন? কথা কর। না না না, সাপের বিষ মারতে পারেন বাবা? কাটার সাথে থাকে। তাই না, এই সাপের বিষটা 3-4 দিন পরে বাতাস লেগে ঘুরে নাকে দিয়ে লাঞ্চুরি করে 2টা রোগ হয়। 1 নাম্বারটা হাঁপানি, কান কাশ, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, এই যে মাজা কোমরটা ধরা। এই 2 নাম্বার। আকাশের বৃষ্টির বাদ পেলে বাইদের একটু দোয়া করেন এই কালের আত্মনে আমি যেন শান্তিতে জীবন বাঁচাইতে পারি। এই যে গাছটার নাম দেখেন, আপনারা চিনেন কিনা? রাস্তার কিনারে আছে, হাতের ছোঁয়া, কাপড়ের বাড়ি খাইলে লজ্জায় গাছটা বুঝা যায়। কি নাম? লজ্জাপতি। সবাই তো চিনছেন। পন্তদিকে লজ্জাপতিতে কয় জাত? 2 জাত, সাদা আর 3 জাত। লাল, কালা, সাদা। লাল কালাটা ধরবেন না, জানি 2 জাত। সাদাটা ধরবেন। সাদা লজ্জাপতিটা কাজে লাগে। আচ্ছা, সাদা গাছটা কি সব জায়গায় পাওয়া যায়? না না না। বলবেন তোর লাগে সাপ আছে, বেজি আছে। তুই বান্দরবান, টেকনাম, খাগড়াছড়ি পাহাড়ে জঙ্গলে সাপ ধরতে যাস, বাইদা গাছটা কি তোর লগে নাই? এই কাল সব আমার লগে, আমার কি জানের ভয়, মরণের ভয় কি নাই? কথা কইবেন। আমি জানকে ভালোবাসি, গাছ আমার লগে আছে, এই বাক্স বোঝায়। টাকা দিলে বেচতাম না। ওস্তাদের নামের জন্য 5 গ্রামে 5 টুকরা মাঠ না দিব, দোয়ার বিনিময়, টাকার বিনিময় না। আবার এই যে ছোট ছোট পোলাবানের লেগা আমি একটা ছোট গোমর রাখি। আপনার এই পোলাবানের লেগা গাছের ইজ্জত থাকে না, ছোট একটা গোমর রাখি। জ্ঞান লোকে ভাঙবেন না। কোন গোমর? এই যে একটা সাপ, এই একটা সাপ, এই জায়গায় একটা সাপ, এই একটা বেজি, এই 3টা সাপ আর বেজিটা এই জায়গায় না দেখাইয়া আপনার মা বোনদের দেখে যদি কেতাম, মা আমি আধা ঘন্টা কষ্ট করছি, আমার আপনি 1 পাশ রাখ দেন, আমি নিয়ে মা বাপ দিয়ে খাবো। আচ্ছা, আপনার মা বোনকে আমার চাইলে দিব না? আমি তা চাইতাম না, আমি খাবো না। এই সাপগুলি আমি খাওয়াইতাম না, এটারও খাওয়াইতাম না। খেলা থেকে বাইরে এই বোবা জানোয়ার বেজিটারে, যেটারে দিয়ে আমি গাছটা উঠাই, এই বেজিটার একটা বিস্কিট কিনা খাওয়াম। সেই লোকে পকেট কাছে আমার ইজ্জত করবেন। এই যে কাল কিয়া বললাম, তার ইজ্জত আল্লাহ করবে। কোন বাবা, কোন আঙ্কেল, কোন ভাই আছেন পকেটটা কাছেইয়া বেজির একটা মাছ কিংবা একটা বিস্কুট খাওয়াইবার লেগা একটা লোক আছেন, পকেট কাছে 5 টাকা দান করবেন।